ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজ আমাদের আয়োজন সূরা ফিলকে ঘিরে। ফিল হলো হাতি। কেন হাতির নামে সূরাটির নাম সেটা একটু পরেই আমরা বুঝব। সূরাটি ছোট্ট, কে জানে আজ নিশ্চয়ই আপনারা অনেকেই সূরাটি পড়েছেন নামাজের ভেতর। কিন্তু এই সূরাটির মাঝে আল্লাহ যে একটি ঐতিহাসিক ঘটনাকে অত্যন্ত অল্প কথায় তুলে এনেছেন তা আমরা টের পাই কি? আমরা কি স্মরণ করি মক্কার প্রাথমিক জীবনে কুরাইশদের বিভিন্ন অসহযোগিতা ও অত্যাচারের মাঝে আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে আশ্বাস দিয়েছিলেন ইতিহাসকে সাক্ষী রেখে? আসুন আজ সেটাই বোঝার চেষ্টা করি। প্রথমে সূরাটি একবার তিলাওয়াত করে নেওয়া যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আজ প্রথমেই আমাদের সূরার ব্যাখ্যায় গেলে চলবে না, সে কাজটি আমরা পরে করব। শুরুতে আমাদের একটি গল্প শোনার প্রয়োজন, কারণ পুরো সূরাটি এই গল্পটি ঘিরে। এখনকার যে দেশটিকে আমরা ইয়েমেন বলে জানি, সেখানে এক খ্রিস্টান রাজা ছিলেন, নাম আব্রাহা। সময়টা ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের জাস্ট কিছুদিন আগের কথা। সে সময় মক্কায় কাবা ছিল আরবদের এক বড় তীর্থস্থান। আল্লাহর খলিল ও নবী ইব্রাহিম আলাইহিস সালামের নির্মিত আল্লাহর ঘরটি কেবল আল্লাহর উপাসনার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু কালক্রমে দিগ্ভ্রান্ত আরবরা তাকে পৌত্তলিকতা বা মূর্তি পূজার আখড়ায় পরিণত করেছিল। সে যাই হোক, এই কাবায় বিভিন্ন আরব গোত্ররা দূর দূরান্ত থেকে আসত তাদের দেবদেবীর পূজা চড়াতে। ফলে কাবার চাবি যাদের হাতে ন্যস্ত ছিল তাদের ছিল পোয়া 12। কেননা কাবাকে ঘিরে যে তীর্থ চলত তার পরিচালনার ভার তাদের হাতেই ছিল। এতে তাদের সম্মান যেমন বৃদ্ধি পেয়েছিল, একই সাথে অর্থনৈতিকভাবেও তারা চলে এসেছিল একটি ভালো অবস্থানে। কেননা এসব পূজা তীর্থকে ঘিরে বিরাট ব্যবসা গড়ে তুলতে পেরেছিল তারা। এখন সেই যে ইয়েমেনের রাজা আব্রাহা, সে মক্কার কুরাইশদের এই প্রতিপত্তি দেখে ভাবল যে কাবার মতো আমার এখানেও এরকম একটি দেবালয় গড়ে তোলা যাক, তাহলেই তো একই সামাজিক ও অর্থনৈতিক প্রতিপত্তি আমিও পেতে পারি। তো যেই ভাবা সেই কাজ, সে কাবার অনুরূপ একটি সুদৃশ্য দেবালয় গড়ে তুলল, যাকে কালিয়েস, কুলায়েস অথবা কুল্লাস এরকম একটা নামে ডাকা হতো। এটি নির্মাণ করে সে দূর দূরান্তে মানুষকে খবর পাঠালো এখানে পূজা অর্চনা করার জন্য। এদিকে আরবদের অনেকেই আব্রাহার এই কাণ্ড দেখে রুষ্ট হয়ে পড়ল। তাদের মাঝেই ছিল একটি লোক যে ছিল কিনানাহ গোত্রের মানুষ। এই লোকটি ঘটিয়ে ফেলল এক বিরাট অঘটন। সে রাগের চোটে আব্রাহার এই দেবালয়ে একাকী প্রবেশ করে সেখানে টয়লেট করে বসল। আব্রাহা যখন এই ঘটনা দেখল, স্বভাবতই সে রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ল। সে এক বিরাট সৈন্যদলের আয়োজন করল। উদ্দেশ্য হলো কাবাকে ধূলিসাৎ করা। এই আর্মির সাথে একটি বা মতান্তরে বেশ কয়েকটি হাতি ছিল। বুঝতেই পারছেন সূরার নাম এখান থেকেই। এই সৈন্যদল নিয়ে আব্রাহা মক্কার পথে রওনা হলো। মক্কার ঠিক সামনে এক স্থানে এসে সে মক্কার বাসিন্দা কুরাইশদের বেশ কিছু উট, ভেড়া, ছাগল দখল করে নিল। কথিত আছে যে এসব উটের মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবেরও উট ছিল। আব্দুল মুত্তালিব ছিলেন আবার মক্কার অবিসংবাদিত নেতা। তিনি গেলেন আব্রাহার কাছ থেকে নিজের উট ছাড়িয়ে নিতে। এই কাণ্ড দেখে আব্রাহা বেশ আমোদ পেল। সে বলল, কি হে, আমি এসেছি তোমাদের কাবাকে ধ্বংস করতে, আর তুমি নাকি উট নিয়ে টেনশন করছো। তখন আব্দুল মুত্তালিব বললেন, উটের মালিক আমি, তাই আমি উট বাঁচাতে এসেছি। কাবার যিনি মালিক, কাবাকে তিনিই রক্ষা করবেন। অর্থাৎ আব্দুল মুত্তালিব আল্লাহর কথা বলছেন। আব্রাহা তাকে তার উট দিয়ে দিল এবং আব্দুল মুত্তালিবকে কথা দিল যে তার পথে বাধা না দিলে সে কারো ক্ষতি করবে না। সে এসেছে কেবল কাবাকে ধ্বংস করতে। ফলে আব্দুল মুত্তালিব মক্কার অন্যান্যদের নিয়ে এক পাহাড়ের পাদদেশে চলে গেলেন ঘটনার দর্শক হিসেবে। আব্রাহা যখন তার সৈন্যদল নিয়ে মক্কা অভিমুখে প্রবেশ করবে, তখন হাতি হঠাৎ দাঁড়িয়ে গেল। কোনোভাবেই তাকে মক্কার দিকে নেওয়া যায় না।
উল্টো পথ ধরলে আবার হাতি ঠিকই পথ চলা শুরু করে, কিন্তু যখনই তাকে কাবার দিকে নেওয়া হয় সে ঠায় দাঁড়িয়ে থাকে। এই অবস্থায় আব্রাহা সিদ্ধান্ত নিল যে তারা মক্কার বাইরে অবস্থান করবে এবং পরিস্থিতি পর্যালোচনা করবে। এমন সময় আল্লাহ ঝাঁকে ঝাঁকে একদল পাখি পাঠান, যাদের প্রত্যেকের ঠোঁটে এবং দুই পায়ে মোট 3টি করে পাথর ছিল। এই পাথরগুলো আসলে ছিল পোড়া মাটির, সাইজেও খুব একটা বড় ছিল না। কোরআনের ব্যাখ্যাকারীদের বর্ণনা অনুসারে এক একটি পাথর ছিল মটর দানার মতো। প্রতিটি পাথরের গায়ে আব্রাহার গ্রুপের কোনো না কোনো ব্যক্তির নাম লেখা ছিল। পাখিগুলো আব্রাহার সৈন্যদলের উপরে এসে তাদের উপর পাথরগুলো ফেলতে লাগলো। পাথরগুলো তাদের গায়ে লেখা নামানুসারে সেসব লোকের ওপর পড়তে আরম্ভ করলো। প্রত্যেকের মাথা ছিদ্র করে পাথরগুলো ঢুকে শরীরের নিচ দিয়ে বের হওয়া শুরু করলো। এতে এই সৈন্যদলের কি অবস্থা হলো তার সবচেয়ে ভালো বর্ণনা সূরা ফিলেই পাওয়া যায়। এই ঘটনাটি ঘটে অনেকের মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর জন্মেছিলেন সে বছর। আসুন আমরা এবার সূরাটির অর্থের দিকে নজর দিই। প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তুমি কি দেখোনি তোমার রব কেমনটি করেছিলেন হস্তি বাহিনীর সাথে? এখানে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন। খেয়াল রাখতে হবে যে সূরাটি একটি মাক্কি সূরা, অর্থাৎ মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের হিজরতের আগেই এটি অবতীর্ণ হয়েছে। এটা ছিল সে সময় যখন মক্কার কুরাইশদের অত্যাচার ও শোষণে মুসলিমরা অত্যন্ত দুর্বিষহ জীবন যাপন করছিলেন। আল্লাহ তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন এই ঘটনার কথা উল্লেখ করে, যাতে করে তিনি এবং তার সাহাবীরা হতোদ্যম না হয়ে পড়েন। কারণ কুরাইশরা যত চেষ্টাই করুক না কেন, ইসলামের বিরুদ্ধে তাদের তৎপরতা শেষমেশ কখনোই সফল হবার নয়। লক্ষ্য করুন যে আব্রাহা কিন্তু বহুদিন ধরেই আল্লাহর ঘরের বিরুদ্ধে ফন্দি আটছিল। যখন সে তার দেবালয় গড়ে তুলছিল, আল্লাহ চাইলে তখনই তাকে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাকে সুযোগ দিয়েছেন মক্কার অভিমুখ পর্যন্ত আসার, এবং কেবলমাত্র তারপরই তাকে এবং তার সাঙ্গপাঙ্গকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। একইভাবে কুরাইশদের এই লম্ফঝম্প একটি নির্দিষ্ট সময়ের জন্যই কেবল। এই নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে গেলে ইসলামের দুশমনদের পরাজয় অনিবার্য। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও স্মরণ করিয়ে দিচ্ছেন যে যিনি তার জন্য নির্মিত ঘরকে সংরক্ষণের ব্যবস্থা করেন, তিনি তার পাঠানো রাসূল ও তার অনুসারীদের রক্ষা করবেন না, এমনটি হতেই পারে না। এরপর আল্লাহ বলছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? আব্রাহা এসেছিল এক প্রকার যুদ্ধ করতে। সেই যুদ্ধকে আল্লাহ চক্রান্ত বলছেন কেন? দুটি কারণ হতে পারে। এক, এখানে চক্রান্ত বলতে কাবার বিপরীতে তার নিজের একটি তীর্থস্থান গড়ে তোলার যে ফন্দি আব্রাহা এঁটেছিল সেটাকে বোঝানো হচ্ছে। দুই, ঘটনার শুরুতে আমরা যে বলেছিলাম কিনানাহ গোত্রের এক লোক আব্রাহার মন্দিরকে অপবিত্র করে এসেছে, সেটা আসলে ছিল আব্রাহার একটা ছুতো। সে আসলে চাইছিল এই কাবাকে ধ্বংস করে নিজের মন্দিরটিকে সেই স্থানে দেখতে। এজন্য তার একটি ছুতো দরকার ছিল, যা এই ঘটনার পর সে পেয়ে যায়। এই অর্থে তার লোক দেখানো এই সমরযাত্রা আসলে তার গ্র্যান্ড স্কিমের বা মহাচক্রান্তেরই একটি অংশ। কে জানে ওই লোকটিকে সেই ঘুষটুস দিয়ে এটি করিয়েছিল কিনা। মোদ্দা কথা, এ সবই ছিল আব্রাহার চক্রান্ত, যাকে আল্লাহ কিভাবে গুড়িয়ে দেন পরবর্তীতে সেটার গল্প তো একটু আগেই আমরা জানলাম। অতঃপর আল্লাহ বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এবং তিনি তাদের বিরুদ্ধে প্রেরণ করলেন ঝাঁকে ঝাঁকে পাখি। আমাদের দেশে অনেকে একটা মজার ভুল করেন। তারা তায়রান আবাবিল এর অনুবাদ করেন আবাবিল পাখি, অর্থাৎ তারা মনে করেন যে পাখির নামই আবাবিল। আপনারা নিশ্চয়ই ঢাকার রাস্তায় একটি বাসকে প্রায় দেখেন যার নাম হলো আবাবিল। এই নামকরণ খুবই ফানি, কেননা আবাবিল কথাটার অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে। এটি পাখিটির নাম নয়। যেমনটি আমরা শুরুর গল্পে বলেছিলাম যে ঝাঁক ঝাঁক পাখি এসে আক্রমণ করেছিল আব্রাহার সৈন্যদলকে, আল্লাহই তাদের পাঠিয়েছিলেন। তারপরের আয়াতটি হলো, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। এই পাখিরা তাদের দিকে ছুঁড়ে দিল পোড়ামাটির শক্ত পাথর। এই আয়াতে সিজ্জিল শব্দটির অর্থ কি তা নিয়ে উলামাদের কিছু মতান্তর রয়েছে। একদল মনে করেন যে আসলে শব্দটি সিজ্জিন, যার শেষে নুন পরিবর্তিত হয়ে লাম হয়ে গেছে। সিজ্জিন শব্দটি কোরআনে অন্যত্র এসেছে জাহান্নামের একটি নাম হিসেবে। এই অর্থ করলে বুঝতে হবে যে পাথরগুলো জাহান্নামে নির্মিত। তবে বেশিরভাগ ওলামা যে অর্থ করেছেন তা হলো পাথরগুলো আসলে পোড়ামাটির। পোড়ামাটি শক্ত হয়ে পাথরের রূপ ধারণ করেছে।
বিভিন্ন বর্ণনার উপর ভর করে ওলামাদের মত হলো যে পাথরগুলো খুব বড় ছিল না, বরং প্রতিটির সাইজ ছিল একটি মটর দানার সমান, এবং এই পাথরগুলোর গায়ে তার টার্গেট মানুষটির নাম লেখা ছিল। শেষ আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল। এতে আল্লাহ তাদের বানিয়ে দিলেন ভক্ষিত খড়কুটোর মতো। এই পাথর গায়ে লাগার পর তাদের কিরকম শারীরিক বিকৃতি হয়েছিল তা একটি উপমার মাধ্যমে বোঝাচ্ছেন আল্লাহ। পাথরগুলো তাদের গায়ে লাগার সাথে সাথে তারা শুধুই যে ধ্বংস হয়ে যায় তাই নয়, তাদের দেহগুলো বিকৃতভাবে দলা পাকিয়ে পড়ে থাকে। গরু ছাগল খড়বিচালি খেয়ে তার কিছুটা ফেলে দিয়ে পা দিয়ে মারিয়ে চলে গেলে এই খড়কুটোগুলো যেমন হয় দেখতে, আব্রাহার বাহিনীর এক একজনের দেহ ওই রকমই দেখাচ্ছিল। এই সূরাটিতে কয়েকটি উল্লেখযোগ্য ব্যাপার রয়েছে যা আমাদের চিন্তায় আসা প্রয়োজন। প্রথমত, আরবরা ছিল পৌত্তলিক বা মূর্তি পূজারী। তারা কাবাকে বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে কলুষিত করে ফেলেছিল। অপরদিকে আব্রাহা ও তার বাহিনী ছিল খ্রিস্টিয়ান, পৌত্তলিকদের ওপর যাদের মর্যাদা কোরআন ও হাদিসে সুবিদিত। এই মর্যাদা স্বরূপ তারা আহলে কিতাব হিসেবে পরিচিত, অর্থাৎ যাদের কাছে আল্লাহর কিতাব রয়েছে, যদিও ইসলামী বিশ্বাস অনুযায়ী সেই কিতাবে বহু বিকৃতি চলে এসেছে। তাহলে আল্লাহ কেন আব্রাহা ও তার বাহিনীকে পৌত্তলিকদের সাথে যুদ্ধে পরাভূত করলেন? এর দুটো উত্তর রয়েছে। প্রথমত, আব্রাহার দল ধর্মীয় দিক থেকে তৎকালীন আরবদের চাইতে সঠিকতর হলেও তাদের উদ্দেশ্য ছিল অন্যায়। ধর্মীয় তীর্থের কেন্দ্রস্থল হিসেবে কাবাকে হঠিয়ে নিজ দেশে নিয়ে আসার যে চক্রান্ত আব্রাহা করেছিল, সেটা ছিল নিছক ব্যক্তিগত ঈর্ষা বা ব্যবসায়িক তাগিদে। ধর্মীয় কোনো কারণ সেখানে ছিল না। দ্বিতীয়ত, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বছরটি ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর। এই ঘটনার মাধ্যমে তাই আল্লাহ জানান দিলেন যে আরবদের মাঝ থেকে সত্য ধর্মের ব্যাটন হাতে নিতে নতুন নবীর আগমন ঘটছে। সত্য আসলে কারো পৈতৃক সম্পত্তি নয় যে এটা মানুষ যুগের পর যুগ ভোগ করবে। সত্য ও সঠিক ধর্ম হচ্ছে একটি কমিটমেন্ট। আপনি যতদিন এতে কমিটেড থাকবে, সত্য আপনার সাথ দেবে। যখনই সত্যকে আপনি নিজে না মেনে বরং আপনার নিজের দাস মনে করা শুরু করবেন, তখন সে ঠিকই আপনার কাছ থেকে নিজেকে মুক্ত করে নেবে এবং এমন জায়গায় গিয়ে অবস্থান নেবে যা আপনি প্রত্যাশা করেননি। এই ব্যাপারটি আব্রাহা অনেক মূল্য দিয়ে বুঝেছিল। আপনাকে আমাকেও বুঝতে হবে যদি আমরা শিক্ষা না নিই। তৎকালীন আরবদের কাছেও এই সূরাটি একটি বড় শিক্ষা হয়ে এসেছিল। সেটা হচ্ছে তাওহীদের শিক্ষা, আল্লাহর একত্বের শিক্ষা, সকল ভ্রান্ত উপাস্যকে পরিত্যাগ করে এক আল্লাহর দাসত্ব স্বীকার করে নেওয়ার শিক্ষা। আব্রাহার শোচনীয় পরাজয় আরবদের নিজেদের কোনো কৃতিত্বের কারণে ঘটেনি, বরং তারা তো জঘন্য পৌত্তলিকতায় নিমগ্ন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব সময় মতো ঠিকই বুঝেছিলেন যে কাবার মালিকই কাবাকে রক্ষা করবে, এবং হয়েছিলও তাই। কিন্তু এই ঘটনার কয়েক দশক পর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সেই এক ও অদ্বিতীয় প্রতিপালকের দিকে ডাকলেন, তখন তাদের অনেকেই তীব্র বিরোধিতা করা শুরু করলো। তাই আল্লাহ যেন তাদের